আপনারা সকলে মিলে তাদের সঙ্গে আমাদের প্রার্থী এবং আমাদের যিনি প্রার্থী হয়েছেন লোকসভার মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়ের নেতৃত্বে নীলদর্পণ ব্লক আশারু বাগদা যেখান থেকে আপনারা আসুন না কেন আপনারা সকলে মিলে তাদের সঙ্গে আমাদের প্রার্থী এবং আমাদের যিনি প্রার্থী হয়েছেন লোকসভার মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়ের নেতৃত্বে এখান থেকে হেলেঞ্চা কিলোমিটার পার পর্যন্ত বাগদায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। শুক্রবার 15 মার্চ বাগদা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে একটি বৈঠক করেন। বৈঠকে নিজের রাজনৈতিক জীবনের ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বজিৎ বলেছেন, অর্থের জন্য ছুটলে সম্মান পাওয়া যায় না। আমি সম্মানের জন্য ছুটেছিলাম, সেই জন্য সম্মানও পেয়েছি, অর্থও পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সম্মান দিয়েছেন। বাগদার বিধায়ক হিসেবে এটাই আমার শেষ বক্তব্য। এটা বলতে গিয়েই আবেগে কেঁদে ফেললেন বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কিন্তু বাগদার বিধায়ক হিসাবে আজকে আপনাদের সাথে আমি শেষ বক্তব্য রাখছি। এরপরে তো এটা আমাকে ছাড়তে হবে। তবে এটা বলি আমি এই 2.5 বছরের মতন আপনাদের সঙ্গে ছিলাম না, আমি এত কাজ করেছি এবং আমি কৃতজ্ঞ হরিদেশ দার কাছে যে আমায় সত্যি খুব সহযোগিতা করেছে। যখন চিঠি যা বলেছে আমি লিখে দিয়েছি, ঠিক মতন জায়গায় ড্রপ করে দিয়েছি, সবাই করেছে। আমি তরুণদা বলি, আমার সুদেবী বলি, একটা গোপা আজকে আসেনি, আমি ওকে বলেছিলাম আসতে। নিখিলদা রয়েছে, জানে নিখিলদারা। আমার যেটুকু বাকি আছে কাজ আমি করে দেবো আপনাদের, কিন্তু এই যে শোক স্মৃতি আপনাদের সাথে আমার এই 2.5 বছরের, এটা ঠিক আমি কোনোদিন ভুলতে পারবো না আপনাদের। এটা আমার মনে কোটাই ঠিক যত্ন করে থাকবে। আমি আবার বলি, যদি কাজ করতে গিয়ে কখনো কারোর কোনো আঘাত লেগে থাকে, আপনাকে ইমোশনাল হতে হবে না। বাগদার মানুষ আপনাকে মনে রাখবে, অন্তরের মধ্যে রাখবে। নিশ্চিতভাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকের পরে হয়তো আপনি বাগদার এমএলএ হিসাবে আপনাদের কাছে আমার দেখা হবে না। আমার হৃদয়ে পড়ে থাকবে আপনাদের। মিটিং শেষে হেলেঞ্চা বাজারে একটি মিছিল করে মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও হেলেঞ্চা বাজারে গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন বিশ্বজিৎ দাস। তিনি পরে বলেন, বাগদার মানুষের প্রতি আবেগতাড়িত হয়ে পড়েছি আমি। এই এলাকায় প্রচুর উন্নয়নের কাজ করেছি আমরা। বিধায়ক হিসেবে বাগদায় এটা আমার শেষ দিন, সেই কারণেই আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি বাগদার বিধায়ক, প্রথমত 2.5 বছরের বেশি সময় ধরে ওদের সঙ্গে আমি কাজ করেছি। সাধারণ মানুষ থেকে ডোর টু ডোর প্রোগ্রাম, জনসংযোগ, বাড়ি বাড়ি যাওয়া সবই করেছি। এর মধ্যে দাঁড়িয়ে সবার সঙ্গে আমার একটা হৃদয়ের আত্মীয়র বন্ধনে আবদ্ধ ছিলাম। তো সেই বিধায়ক কথাটা তো আমি রিজাইন দেবো। অর্থাৎ বাগদার যে বিধায়ক, তারা বলতো আমাদের বিধায়ক এসেছেন, অন্য অনেক কিছু বলবে, কিন্তু এই কথাটা তো আর বলবে না আজকের পর থেকেই। যে আজকে যে সভাটা করলাম, এরপরে কোনো সভায় হয়তো তখন আমি প্রাক্তন বিধায়ক হিসাবে আসবো। আমি যখন রেজিগনেশন দেবো, স্বাভাবিক কারণে আবেগ আসবেই। অনেক কাজ করেছিলাম। আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে যে দুহাত ভরে বাগদার মানুষের জন্য দিয়েছেন, যে স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী কেউ করতে পারেনি। সেই সুযোগ আমায় দিয়েছিলেন এবং বাগদার মানুষের যে কাজ করার জায়গা, সেটা আমি করেছিলাম। এখনও অনেক কাজ বাকি ছিল। যদি ভবিষ্যতে কখনো সেই সুযোগ পাই, এই বাকি কাজটুকু আমি করে দেবো। মিটিংয়ের পরে দেখা গেল হেলেঞ্চা বাজারে মিছিল করলেন, সৌজন্য সাক্ষাৎকার করলেন, গুরুচাঁদ ঠাকুরের
হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের একটা পরিবারে, ওনার তো কোনো একটা পরিবারের মধ্যে আমার মধ্যে থাকতে পারেন, আমাদের মতন বিশাল সভ্য তাদের ভক্তর সমাগমের মধ্যেই তিনি বিরাজ করেন। কেউ যদি মনে করে থাকে আমাদের একটা ছোট্ট পরিবারের মধ্যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর হতে পারে না, আমরা যারা বিশ্বাস করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তাদের সকলের তিনি আরাধ্য দেবতা। তাই দেবতার স্থানে যেখানেই পাবো আমরা সেখানেই যাব। আর সেই কারণেই বাজারটা ঘুরে গেলাম। অনেক সুখ স্মৃতি জড়িয়ে আছে বাগদার মানুষের সাথে। নিশ্চিত কখনো যদি আবার সুযোগ পাই, বাগদার যে অপূর্ণীয় কাজ আমার বাকি থাকে। বাগদায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। শুক্রবার 15 মার্চ বাগদা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে একটি বৈঠক করেন। বৈঠকে নিজের রাজনৈতিক জীবনের ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বজিৎ বলেন, অর্থের জন্য ছুটলে সম্মান পাওয়া যায় না। আমি সম্মানের জন্য ছুটেছিলাম, সেই জন্য সম্মানও পেয়েছি, অর্থও পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সম্মান দিয়েছে। বাগদার বিধায়ক হিসেবে এটাই আমার শেষ বক্তব্য। এটা বলতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস তিনি বাগদার বিধায়ক হিসেবে তিনি বলছেন যে এই বাগদার বিধায়ক হিসেবে এটাই আমার শেষ বক্তব্য। আমার বিধায়ক পদ ছাড়তে হবে। সবাই খুব সাহায্য করেছেন। আমার যেটুকু কাজ বাকি রয়েছে আমি করে দেব। এই যে সুখ স্মৃতি 2.5 বছরের আমি ভুলতে পারবো না। যদি কাজ করতে গিয়ে কখনো কারোকে আঘাত দিই তাহলে ক্ষমা প্রার্থী। মিটিং শেষে হেলেঞ্চা বাজারে একটি মিছিল করে মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং হেলেঞ্চা বাজারে গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন বিশ্বজিৎ দাস। তিনি পরে বলেন, বাগদার মানুষের প্রতি আবেগতাড়িত হয়ে পড়েছি আমি। এই এলাকায় প্রচুর উন্নয়নের কাজ করেছি আমরা। বিধায়ক হিসাবে বাগদায় এটা আমার শেষ দিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।